হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আগের একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম 21শে মে বৃহস্পতিবার আমি গাড়ি নিয়ে চলে এসেছি আমার মাসির বাড়িতে, কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে মাসির বাড়ি পৌঁছাতে পৌঁছাতেই আমার বেজে গেছিল 1টা 11। যেহেতু অনেকটা লেটে পৌঁছেছিলাম তাই জন্য ভাইয়ের আশীর্বাদ পর্ব আমি দেখতে পাইনি নিজের চোখে। তবে আমার দিদি যেহেতু অনেক সকাল সকাল চলে গেছিল মাসির বাড়িতে, ও গিয়ে কিন্তু আমার ভাইকে আশীর্বাদও করেছিল। আর আমার মাসি, মাসির মেয়ে মানে আমার বোন যখন ওর ভাইকে আশীর্বাদ করছিল সেই ভিডিও ক্লিপও করে রেখেছিল। আর ওর থেকে ভিডিও ক্লিপগুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশীর্বাদ পর্ব তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি অত দুপুরবেলা গিয়েও দেখছি তখনও রান্না বান্না শেষ হয়নি। আর তখনও রুম ডেকোরেশনের জন্য কোনো কিছুই কমপ্লিট হয়নি। যদিও রুম ডেকোরেশন কমপ্লিট হওয়ার কথাও না, কারণ তোমাদের তো আমি আগের ভিডিওতেই বলেছি রুম ডেকোরেশনের যাবতীয় জিনিস কিনে নিয়ে যাবার কথা ছিল আমার। আর আমি এই যে কালারিং বেলুনগুলো দেখছি এগুলো কিনে নিয়েই ঢুকেছি তো একটার পরে, তাই জন্য আর সেইভাবে কোনো ডেকোরেশন করা হয়নি আগে থেকে। আর এই কালারিং বেলুনগুলো আমি একটাও কিন্তু নিজে ফোলাইনি, যে বার্থডে বয় সেই কিন্তু সবগুলো ফুলিয়েছে। আমি বেলুন ফোলাতে একদমই পারি না, কিন্তু আমার এই ছোট্ট ভাইটা দারুণ বেলুন ফোলায়। এই যতগুলো বেলুন দেখছে এখানে ফোলানো রয়েছে সব কিন্তু ও নিজেই ফুলিয়েছে। তবে হ্যাঁ, বেলুনের গিট কিন্তু ও দিতে পারে না। যত বেলুন ফুলিয়েছ সব বেলুনের গিটই কিন্তু আমিই দিয়ে দিয়েছি। যেহেতু বেলুন ফেলানো হচ্ছিল তাই ঘরের মধ্যে যে পাখাটা ছিল সেটা আমরা সবাই বন্ধই করে রেখেছিলাম, কারণ পাখা চললে বেলুনগুলো সব উড়ে যাচ্ছিল আর না হলে ফেটে যাচ্ছিল। এমনিতেই আমার অয়েলি একনে প্রোন স্কিন, সারাক্ষণ মুখ থেকে তেল ঝরতে থাকে। তার উপর এরকম একটা বন্ধ ঘরের মধ্যে পাখা বন্ধ করে এরকম গরমকালে আমরা সবাই মিলে বসেছিলাম। আমার মুখ থেকে দেখো কি অঝরে ঘাম ঝরছে, আর যে কি কষ্ট হচ্ছিল আমাদের সকলেরই বেলুন ফোলাতে, কিন্তু কোনো উপায় ছিল না আমাদের। ওই কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমি কিন্তু আসলেই বেলুন ফোলাতে একদমই পারি না, কিন্তু আজকে অনেকগুলো বাচ্চার সঙ্গে বসেছিলাম, নিজেরই খুব প্রেস্টিজে লাগছিল যে সবাই বেলুন ফোলাচ্ছে বাচ্চারা, আমি বেলুন ফোলাতে পারছি না। তাই আমি অনেকবার চেষ্টা করার পর অবশেষে কিন্তু একটা বেলুন আমি ফোলাতে পেরেছিলাম। আজকে আমাদের এখানে সব থেকে ছোট সদস্য মানে আমাদের বার্থডে বয়, সে কিন্তু শুধুমাত্র যে এই কালারিং ছোট বেলুনগুলো ফুলিয়েছে তা নয়, হ্যাপি বার্থডে লেখা যে বড় বেলুনটা ছিল সেটাও কিন্তু ও নিজের দমেই ফুলিয়েছে। ওর কিন্তু বড় বেলুনটা একদম দেখো ফোলানো কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে আমায় দিচ্ছিল বড় বেলুনটাতে গিট দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি হচ্ছে ককর্মার ঢেকি, এই বড় বেলুনটাতে আমি কোনো মতে গিট দিতে পারছিলাম না। যদিও বড় বেলুনটা খুব বেশি ফোলায়নি, কারণ এই একটাই বড় হ্যাপি বার্থডে লেখা বেলুন আমাদের কাছে ছিল। বেশি ফোলালে গরমে যদি ফেটে যেত সেই ভয়েই আমরা কিন্তু ওকে বলেছিলাম অল্প করে ফোলাতে বেলুনটা। কিন্তু দেখো গিট বাঁধতে গিয়ে এত কষ্ট করে বেচারা বাচ্চা ছেলেটা যে বেলুন ফোলালো, আমি সেই বেলুনটাকে হাত থেকে ফেলে দিলাম আর বেলুনটা কিন্তু আবার চুপসে গেল। বেলুন ফোলানোর শুরু থেকেই কিন্তু ভাইয়ের যত চেনা জানা পাড়ার বন্ধুরা ছিল সবাই বলছিল যে পাশের বাড়ি থেকে একটা বেলুন ফোলানোর মেশিন নিয়ে আসছে। এই বেলুন ফোলানোর মেশিনটা কি ঠিক কি বলে আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও না, তাহলে আমিও জেনে যাব যে এই বেলুন ফোলানোর মেশিনটার নাম কি। কিন্তু জানো তো আমার ভাই বলেছিল যে না, মেশিন টেশিন লাগবে না, আমি একাই 100 সব বেলুন একাই ফুলিয়ে নেবো। সত্যি বলতে ও সেটা করেও ছিল, ওই কিন্তু বেশিরভাগ বেলুন নিজের দমেই ফুলিয়েছিল। কিন্তু অবশেষে যখন দেখা গেল আমাদের হাতে একদম টাইম কম আছে, আর যে বড় বেলুনটা আছে সেটার তো হাওয়া বেরিয়ে গেছে, সেটাকে যদি আবার আমরা ফোলাতে যাই মুখ দিয়ে, অনেকটা পরিমাণে দম লাগবে আর সময় লাগবে। সেই জন্য অবশেষে বাধ্য হয়ে আমরা পাশের বাড়ি থেকে বেলুন ফোলানোর মেশিনটা নিয়ে এসেছিলাম। কিন্তু এই বেলুন ফোলানোর মেশিনটা দিয়ে আমার ভাই বা ভাইয়ের বন্ধুরা মানে যে কটা বাচ্চা সেখানে উপস্থিত ছিল কেউ কিন্তু বেলুন ফোলাতে পারছিল না। অবশেষে কিন্তু যে কটা বেলুন বাকি ছিল সেই বেলুনগুলো মেশিন দিয়ে আমিই ফুলিয়েছি। তাহলে এই ভিডিও থেকে তোমরা কি শিখলে, যে আমরা মাঝে মাঝে নিজেদেরকে ঠিক যতটা অপদার্থ ভাবি ততটা অপদার্থ কিন্তু আমরা নই। আমাদের মধ্যেও কিছু কিছু পদার্থ থাকে, শুধু সময় মতো সেই পদার্থগুলোকে আমরা খুঁজে পাই। মেশিন দিয়ে বেলুন ফোলাতে ফোলাতে আমি একদম হাঁপিয়ে গেছিলাম, কারণ ওই যে বললাম প্রথমে খুব গরম লাগছিল। আর যেহেতু অনেক বাচ্চা কাচ্চা ছিল ওদেরও একটু ইচ্ছা করছিল বেলুন ফোলাবে, তাই জন্য অবশেষে আমার ভাইয়ের একটা বন্ধুর হাতে আমি মেশিনটা দিয়ে দিয়েছিলাম, আর ওই কিন্তু ছোট ছোট যে বেলুনগুলো ছিল সেগুলো ফোলাচ্ছিল। আর আমি আমার কাজ করছিলাম মানে বেলুনগুলোতে গিট দিয়ে দিচ্ছিলাম। গরমে ঘেমে আমার হাল তো পুরো বেহাল হয়ে গেছে, শুধু ঘাম হচ্ছিল তা না, চোখ মুখ ভীষণ পরিমাণে জ্বালাও করছিল। আমাদের সব বেলুন ফোলানো হয়ে গেছে, আর যেহেতু গরমে বসে এতক্ষণ ধরে বেলুন ফোলাচ্ছিলাম সেজন্য আমার খুব ক্লান্ত লাগছিল, সেই জন্য আমি একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর সেই সময়টাই আমার ছোট মাসির মেয়ে মানে আমার বোন একটু ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশন করে নিচ্ছিল বাচ্চাদের হেল্প নিয়ে।
ব্যাস আমার রেস্ট নেওয়া হয়ে গেছে আর আমার মাসির মেয়েও চলে গেছিল, ওর কিছু কাজ ছিল সেই জন্য। তাই এবার আমি চলে এসেছি ডেকোরেশন করার জন্য। আর যে গেরে বাচ্চাগুলো ছিল ওরা কিন্তু আমায় ভীষণ পরিমাণে হেল্প করেছে এই বার্থডে ডেকোরেশনটা করার সময়। ডেকোরেশনটা আমি নিজের হাতে দায়িত্ব নিয়ে করছিলাম ঠিকই, তবে যত বোথ সাইড টেপ ছিল সেগুলোকে কাঁচি দিয়ে কেটে আমার হাতে দেওয়া, তাছাড়াও বেলুন কোথায় কি লাগালে ভালো হবে সেই আইডিয়াগুলোও কিন্তু এই গেরে বাচ্চাগুলোই আমাকে দিয়েছে। আর ওদের কথা মতোই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডেকোরেশন করেছি। আর এটা হচ্ছে ফুল বার্থডে ডেকোরেশনের লুকটা। এই ছোট্ট জায়গার মধ্যে অল্প সময় আমরা ঠিক এতটুকুই করতে পেরেছি। কেমন লাগছে এই হ্যাপি বার্থডে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এটাই হচ্ছে আমার ভাইয়ের আছে বার্থডে কেক। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের নাম হচ্ছে দীপ্ত, তো শর্ট ফর্মে দীপ বলে লেখা ছিল। আর যত বাচ্চা ছিল সবার জন্য একটা করে ক্যাপ নিয়ে আসা হয়েছিল, তাই ভাবলাম যখন বাচ্চারা একটা করে ক্যাপ পরছে আমি বা কেন পরবো না। उम्र में बड़ी हो गई तो क्या हुआ, हाइट से और दिल से तो मैं अभी भी बच्ची हूँ ना। Happy birthday to you. Happy birthday to Dipto. Happy birthday to you. Birthday to Happy birthday, happy birthday. ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করতে করতে বেজে গেছিল 2:40। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল, প্রত্যেকটা বাচ্চাই না খেয়েছিল, তাই জন্য আমরা কেক কাটিং করতে খুব বেশি টাইম নেইনি। কেক কাটিং হয়ে গেলেই প্রত্যেক বাচ্চার মাথা পিছু আমি এখানে কেকগুলো পিস করে নিচ্ছি। কেক কাটিং হয়ে গেলে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু একটা করে কেকের টুকরো দিয়ে দিয়েছিলাম। তারপর আর একদম টাইম ওয়েস্ট করিনি, আমার মাসিরও রান্না হয়ে গেছিল, তাই জন্য এখন প্রত্যেকটা বাচ্চাকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর বার্থডে বয় যেহেতু সারাদিন এক্সাইটমেন্টের জন্য সেরকম কিছুই খায়নি, তাই জন্য বার্থডে বয়কেও বসিয়ে দিয়েছি এখানে খেতে। প্রত্যেকটা বাচ্চা খাচ্ছিল আর আমি, আমার মাসির মেয়ে, আমার দিদি সবাই মিলে ওদেরকে খাবার ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম। আর প্রত্যেকটা বাচ্চা জানো তো খুব ভালো ছিল আর খুব কোঅপারেটিভ ছিল। একবারও আমার ওই বাচ্চাগুলোর সাথে কথা বলে মনে হয়নি যে আজকে আমি ফার্স্ট টাইম ওদের সাথে মিশছি। সবাই আমার সাথে খুব ভালোভাবেই মিশে গেছিল। প্ল্যান ছিল যে বড় হ্যাপি বার্থডে লেখা বেলুনটা সেটা ঠিক যখন কেক কাটিং হবে তখন ফাটানো হবে, কিন্তু ওই যে যা আমরা প্ল্যান করি সবসময় কি সেইভাবে আর কাজ হয়? এত তাড়াহুড়ো করে কেক কাটিং করা হয়েছে যে কেক কাটিং এর সময় আর মনেই ছিল না বড় বেলুনটা ফাটানোর কথা। বাচ্চা কাচ্চার সব খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমাদের মনে পড়েছে যে যা বড় বেলুনটা তো ফাটানো হয়নি। আর আমাদের বার্থডে বয়ের বেলুন ফোলাতে ভয় লাগে না, তবে বেলুন ফাটাতে নাকি খুব ভয় লাগে, তাই জন্য ও আর বড় বেলুনটা দায়িত্ব নিয়ে ফাটায়নি। আর বড় বেলুনটা ফাটানোর দায়িত্বটা এসে পড়েছিল আমার ওপরে। যখন আমি বড় বেলুনটা ফাটালাম, বড় বেলুনের ভেতরে যে লজেন্স গুলো ছিল সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো। আর বাচ্চাগুলো কত আনন্দ করে মজা করে সেই লজেন্স গুলো খুঁজে খুঁজে বার করছিল। আসলে এই জন্মদিন অনুষ্ঠান হোক বা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানই, এগুলো কিন্তু বাচ্চারাই বেশি এনজয় করে। আর বাড়ির বড়দের রান্না করতে করতে আর দায়িত্ব নিতে নিতেই দিন কাবার হয়ে যায়। আজকে আমাদের একমাত্র ভাইয়ের জন্মদিনের দুপুরের মেনুতে মাসির বাড়ি গিয়ে কি কি খেলাম সেটা আমি একটা অন্য শর্টস ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো।